জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামায়াত ইসলাম কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে। সেই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা লক্ষ্য করছি এই সরকার কোনো দলীয় সরকার নয়, এই সরকারকে কোনো দল বসায়নি। সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল, জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটাছেড়া করে লণ্ডভণ্ড করেছে। এই বাংলাদেশের রাজনীতিবিদরা, বিশেষ করে একটি দল, তারা বলেছে হাসিনা বন্দুকের কোর্টে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের ন্যায় তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে। জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সরকার যদি এক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয়, একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে, আমরা সরকারকেও বলবো, তাদেরকেও বলবো, বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা। গত 5 আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা পেশ করেছিলেন, আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি, গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল। আমরা এটা সংশোধন করতে বলেছি। তার 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে। এটা গণ আকাঙ্ক্ষা নয়। আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই 84টি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কারে আমরা যে ঐক্যমত পোষণ করেছি, আরো 20টির মধ্যে প্রায় 8টি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন, বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ল্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। আমি প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে নিবেদন করে আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে, তার অর্থ হলো
এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন, এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। এখনই তাই যদি বলতে পারে, তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না, কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দূরভিসন্ধি আছে। তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। সেজন্য কোনো তালবাহানা না করে আমরা ঐক্যমত্য কমিশনকে এবং সরকারকে, যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান, আপনি সকলকে ডাকুন, কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে, এখনো সময় আছে, আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, 73% মানুষ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে 73% মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন, আমরা তা বুঝতে পারি, আমরা তা জানি। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে। যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার 1 বছর পূর্তি করেছেন। সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে এদেশের জনগণের কাছে বিবেচিত হবে। সংগ্রামী ভাইয়ের আমার, যে যুগপৎ কর্মসূচি ঘোষণা হয়েছে, 3 দিনের কর্মসূচি, আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ, দ্বিতীয় দিন 19 তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে। 26 তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে।